আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসী। এখন আমরা শুনব বীরবলের গল্প, বীরবলের চালাকি। বাদশাহ একদিন এক হিন্দু জ্যোতিষীকে ডাকিয়ে এনে বললেন, একবার গণনা করে বলুন তো আমি আর কতদিন বাঁচব এই পৃথিবীতে। জ্যোতিষী বাদশার হাত দেখলেন, তারপর মাটিতে ছক কেটে গণনা করে বললেন, আপনি আর মাত্র 5 বছর বাঁচবেন জাহাপনা। আমি বেশ ভালো করে গণনা করে দেখলাম। শুনে বাদশাহ অত্যন্ত বিমর্ষ হলেন, উদ্বিগ্নও বটে। বীরবল বাদশার কাছে বসে সব শুনছিল। বীরবল বাদশাকে নিশ্চিত করার জন্যে জিজ্ঞেস করলেন, আচ্ছা পণ্ডিতজি, গণনা করে বলুন তো আপনি আর কতদিন বাঁচবেন। জ্যোতিষী মাটিতে ছক কেটে নিজের ভাগ্য গণনা করে বললেন, আমি আরও 20 বছর বেঁচে থাকব। বীরবল চালাকি করে বললেন, কিন্তু আমিও কিছু কিছু গণনা করতে জানি। আমার গণনা মতে আপনি মাত্র কয়েক সেকেন্ড বাঁচবেন। দেখুন আমার কথা ঠিক কিনা। জ্যোতিষী বললেন, না, এ কথা কখনোই হতে পারে না। এই কথা শুনে বীরবল তৎক্ষণাৎ তরবারি দিয়ে জ্যোতিষীর শিরচ্ছেদ করলেন। সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটল জ্যোতিষীর। বীরবল বাদশাকে বললেন, দেখলেন তো জাহাপনা, জ্যোতিষীর কথা কত দূর সত্য। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। বাদশা বললেন, তাহলে কি হিন্দু জ্যোতিষশাস্ত্র ভুল? আমার যতদূর মনে হয় ভুল নয়। বীরবল বললেন, জাহাপনা, হিন্দু জ্যোতিষশাস্ত্র নির্ভুল, কথা সত্য, কিন্তু গণনার অনেক সময় জ্যোতিষীর ভুল হয়। সাধারণত শূন্যের ক্ষেত্রেই ওদের ভুলটা বেশি হয়ে থাকে। হুজুরের পরমায়ু দেবজ্ঞ 5 বছর বলেছে, সম্ভবত ওটি হবে 50। এখনও আরও 50 বছর বাঁচবেন আপনি। আমার কথা মিলিয়ে নেবেন শুধু। আপনার মন খারাপ করার কোনো কারণ নেই হুজুর। শুনে আশ্বস্ত হলেন বাদশাহ, বীরবলকে পুরস্কৃত করলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।